আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নিচে দেওয়া ভিডিওটা দেখেন, দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রমজান মাসে একদিন আমি আতর কিনতে গেছি, আল্লাহর কোরআন সাক্ষী, রমজান মাসে আমি আতর কিনতে গেছি, কিন্তু ওদের চেহারাগুলো দেখলে মনে হয় যে মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান চেহারা, কারণ উপজাতিগত চেহারাই তো এমন। ওরা আমার চিটাঙ্গা ভাষায় কথা বলে, কক্সবাজারের ভাষায়। হুজুর, আমরা তো আপনার অনেক ভক্ত, আপনার কোরআন তেলাওয়াত শুনি। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের চেহারা দেখে তো মনে হয় না তোমরা বাঙালি। হাইসাকা হুজুর, ঠিকই, আমরা বাঙালি না, আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী। আমাদের বাড়ি হলো কক্সবাজার, খাগড়াছড়ি, চিটাগাং খাগড়াছড়িতে। তো তোমরা বলে হুজুর আমরা এই তিন ভাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তো এই এলাকায় হুজুর আমরা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দাওয়াত ও তাবলীগের বাইরে গেছি, আল্লাহর রহমতে আমরা তিন ভাই এক সাল দিছি। এখন আমাদের তো হুজুর ভোটার আইডি নাই, কি নাই? আমাদের তো ভোটার আইডি নাই, আমরা তো এখন মুসলমান হয়েছি, কিন্তু আগে তো আমরা অন্য ধর্মের ছিলাম। কিন্তু এখন তো মুসলমান হিসাবে যদি আমরা কিছু করতে যাই তাহলে ভোটার আইডি লাগবে না? হুজুর কোনো কাজ আমরা করতে পারতেছি না, সরকারি কোনো জায়গায় কোনো কাজ করতে পারতেছি না, এমনকি সরকারি কোনো কাজের জন্য আমরা অ্যাপ্লাই করব, আমাদের তো ন্যাশনাল আইডি নেই, ভোটার আইডি নেই। বিদেশ যাব সেটাও করতে পারতেছি না, ভালো কিছু করতে পারতেছি না। তো আমরা তিন ভাই একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আতরের ব্যবসা করব। বিশ্বাস করেন কথাবার্তা মানে এত নম্র, এত ভদ্র, মানে সাহাবীদের, তাদের কথা শুনলে মনে হয় সাহাবীদের সাথে চলতেছি। আল্লাহু আকবার, এত নম্র ভদ্র, কথায় কথায় সুবহানাল্লাহ। ভাই কেমন করে চলেন? হুজুর আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো চালাইতেছেন। তো রমজান মাসে কিভাবে ইফতার করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইতেছেন। আল্লাহু আকবার। আর আমরা হইলে কিন্তু আরে আসি কোন রকম বাইচে আসি, মরে যাওয়ার চেয়ে বাইচে আসি, মানে এত সুন্দর কথা। তো আমি ওদের সবকিছু ডিটেলস জিজ্ঞেস করলাম। বলে হুজুর আমরা তিন ভাই মুসলমান হওয়ার কারণে আমাদেরকে আমাদের মা বাবা ঘর থেকে বের করে দিচ্ছে, সম্পদ থেকে বঞ্চিত করছে, এমনকি আমাদের মা বাবা আমাদের সাথে কথা বলে না। হুজুর এমনও দিন গেছে আমরা তিন ভাই এক বেলা পর্যন্ত খেতে পারিনি, এত কষ্ট আমরা করেছি। জিজ্ঞেস করলাম যুবক এত কষ্ট কেন করেছো? বলে একমাত্র ইসলামের জন্য। আল্লাহু আকবার। মুসলমান, এই যে আল্লাহর নবী তার চাচা আবু তালিবকে দাওয়াত দিলেন, যখন দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, হাবিব আপনি কষ্ট পাবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনি আপনার চাচা আবু তালিবকে বারবার কালেমার দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য বলতেছেন। আবু তালিব ঈমান আনে না, এই জন্য আপনি হতাশ হবেন না, পেরেশান হবেন না। এর কারণ হলো হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের দায়িত্ব আপনার হাতে না, হেদায়েতের দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না, কাউকে মুসলমান বানাতে পারবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো মানুষকে বোঝানো, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি, নাম শুনছেন? যার বয়স হয়েছিল 250 বছর। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন, সবচেয়ে বেশি বয়স পেয়েছেন, কত বছর? কত বছর? 250 বছর বয়স। বাড়ি কিন্তু তার মক্কায়ও না, মদিনায়ও না, তার বাড়ি হলো পারস্যে। এই কারণে তার নাম ফারসি। রোম পারস্যদেরকে আগে ফারসি বলা হতো। তার বাড়ি হলো সেই পারস্যে, রোম পারস্যে। এই আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজ পড়ে সালমান ফারসি আল্লাহর নবীর সামনে এসে বলে, ওগো নবীজি আজকে রাত্রে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। নবীজি বলে, সালমান তুমি কেন বেশি খুশি হয়েছো? বলে, ওগো আল্লাহর নবী আজকে রাত্রে আল্লাহ তাআলা আপনার উপরে একটা আয়াত নাজিল করছে, এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। নবীজি বলেন, কোন আয়াত? তুমি আমাকে পড়ে শোনাও। আল্লাহ নবী তো জানে, তারপরে বলে তুমি পড়ে শোনাও। সালমান ফারসি বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনার হাতে হেদায়েতের দায়িত্ব দেয় নাই, এই কারণে আমি সবচেয়ে খুশি হয়েছি। কথাটা কেমন না? নবীজির প্রিয় সাহাবী বলতেছে, মনে করেন এই ইমাম সাহেবকে আমি অনেক ভালোবাসি,
আমি বলি ভাই আপনার হাতে কমিটি মাদ্রাসার কোনো দায়িত্ব দেয় নাই, এই কারণে আমি খুশি হয়েছি। তাহলে হ্যাঁ একটু কষ্ট পাবে কি পাবে না, যে মিয়া আপনি আমার আপন মানুষ, একটু দায়িত্ব ঠাইত্ব থাকলে আমি আর একটু বেশি ক্ষমতা খাটাইতে পারতাম। আপনি আমার আপন মানুষে আমি, আপনি আমার এমন ক্ষতি করতেছেন, কথা কন। উদাহরণ বুঝছেন তো? আল্লাহ নবী বলতেছেন আপনার হাতে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় না, এই কারণে আমি সালমান খুশি হয়েছি। নবীজি ডাক দিয়ে কয় কারণ কি এত খুশি হওয়ার? বলে নবীজি আপনার হাতে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, আপনি আপনার চাচা আবু তালিব রে এত বুঝাইছেন, এত বুঝানো লাগতো না। আপনার হাতে হেদায়েতের দায়িত্ব থাকলে আপনি প্রথমেই তাকে হেদায়েত দিয়ে মুসলমান বানায় দিতেন, ঠিক কিনা বলেন? তারপরে মক্কায় যত কাফের আছে সবাইকে আপনি হেদায়েত দিয়ে মুসলমান বানায় দিতেন। আল্লাহু আকবার। এইভাবে করে হেদায়েত দিতে দিতে আমি সালমান রোম পারস্য থেকে কবে হেদায়েত পাইতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না, ঠিক কিনা বলেন? আগে আপনি মক্কার সব কাফেরদেরকে হেদায়াত দিতেন, তারপরে হেদায়াত দিতে 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 কবে যে আমি রোম পারস্য থেকে সালমান হেদায়াত পাইতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কারণ আমি ছিলাম একজন মূর্তি পূজক। আমি একটানা 120 বছর, একটানা আমি 120 বছর আমি 3টা ধর্ম পালন করেছি। 1 নম্বরে আমি হিন্দু ধর্ম মূর্তি পূজা করেছি। মূর্তি পূজা আমি 40 বছর পর্যন্ত আমি হিন্দু ধর্ম মূর্তি পূজা আমি করেছি। 40 বছর পর্যন্ত আমি কোনো শান্তি পাই নাই। কারণ আমি চেয়েছিলাম এই পৃথিবীর জমিনে সবচেয়ে সত্য ধর্ম কোনটা। 40 বছর পরে আমি আবার 40 বছর ইহুদিদের ধর্ম পালন করেছি। 40 বছর ইহুদিদের ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। 80টা বছর আমার জীবন থেকে চলে গেছে। তারপরে আমি 40 বছর খ্রিস্টানদের ধর্ম পালন করেছি। এই 40 বছর খ্রিস্টানদের ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। আমার জীবন থেকে 120 বছর কেটে গেছে। 120 বছরে আমি শান্তি পাই নাই। আমি শুধু খুঁজতেছিলাম এই পৃথিবীর জমিনে শান্তির ধর্ম কোনটা আছে, মুক্তির ধর্ম কোনটা আছে, সত্য ধর্ম কোনটা আছে। এই ধর্ম তালাশ করার কারণে, তালাশ করতে যায়া আমি রোম পারস্য থেকে মক্কায় মদিনায় চলে এসেছি। আল্লাহু আকবার। সালমান ফার্সির বয়স ছিল 250 বছর। 250 বছরের মধ্যে তিনি 120 বছর 3টা ধর্ম পালন করছে। কয়টা ধর্ম? 40 40 3 40-এ কত হয়? সালমান ফার্সি বলে আমি শান্তি পাই নাই। আমার মনের তামান্না ছিল সত্য ধর্ম কোনটা। একদিন আমি দেখি খ্রিস্টানের পাদ্রীরা বৈশা বৈশা তারা বাইবেল পড়তেছে, ইঞ্জিল পড়তেছে। আমি খ্রিস্টান পাদ্রীর কাছে গেলাম। খ্রিস্টান পাদ্রী আমাকে খুব ভালোবাসতো। আমি জিজ্ঞেস করলাম সত্যি করে বলেন আপনি খ্রিস্টানদের ধর্মগুরু, এই পৃথিবীর জমিনে সত্য কোন ধর্ম আছে কিনা? কারণ সে তো 80 বছর 2 ধর্ম দেখে আসছে, কথা বলেন নাই? এখানে তো তাকে ভুলভাল বোঝানোর কিছুই নাই। এখন তো তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেছেন, বলতেছে শোনেন 80 বছর 2টা ধর্ম পালন করছি, আসলে শান্তি চাই। শান্তি কিসের মধ্যে? কথা কানা এত বছর ওয়াজ শুনলেন এখনো বলতে পারেন না শান্তি কিসের মধ্যে? কেন তা দাওয়াত ও তাবলীগরা দাওয়াত দেয় না? ভাই একমাত্র শান্তি হলো দিনের মধ্যে। দিন মানে কি? ইসলাম, ঠিক কিনা বলেন? এই 13 14 15 3 দিন ইজতেমা হবে। টঙ্গীর ময়দানে যায় দেখেন শান্তি কারে কয়। এই শীতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহু আকবার। শীতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, শীতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নাওয়া নাই, ভালো বাথরুম নাই, ওযুর ভালো ব্যবস্থা নাই, গোসলের ভালো ব্যবস্থা নাই, লক্ষ লক্ষ মানুষ, ঠিক কিনা বলেন? কত কোটিপতি ডাক্তার ইঞ্জিনিয়ার যায় দেখেন মাটির মধ্যে শুয়ে আছে। কথা কন, আরে কথা কন না কন। তাহলে শান্তি কিসের মধ্যে? শান্তি কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আপনি 1000 কোটি টাকার মালিক, রাজপ্রাসাদে ঘুম আসে না। আল্লাহর দিনের জন্য কাজ করে মসজিদে যে ফুলরে ঘুমায় থাকেন, দেখবেন ঘুমায় সাথে